কেউ ডাকে ব্যাটল অফ ফকল্যান্ডস, কারো কাছে ফুটবলস মোস্ট বিটার ইন্টারন্যাশনাল রাইভালরি। বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ড আর্জেন্টিনা ম্যাচের উত্তাপ শুধু মাঠেই সীমাবদ্ধ নয়, এতে জড়িয়ে আছে ইতিহাস, বিতর্ক আর দুই দেশের সার্বভৌমত্ব রক্ষার লড়াই। গল্পের শুরুটা ৬৬ বিশ্বকাপে ওয়েমলি স্টেডিয়ামে। কোয়ার্টার ফাইনালের সেই ম্যাচে ইংল্যান্ড জয় পেয়েছিল ঠিকই, তবে ম্যাচটি স্মরণীয় করেছে আর্জেন্টাইন অধিনায়ক আন্তোনিও রাত্তিনের বিতর্কিত লাল কার্ড। সেদিন মাঠ ছাড়তে অস্বীকৃতি জানান আন্তোনিও। প্রতিবাদ জানাতে বসে পড়েছিলেন রানী দ্বিতীয় এলিজাবেথের লাল গালিচায়। ওই ম্যাচটিকে শতাব্দীর সেরা চুরি বলে আখ্যা দেয় আর্জেন্টাইন ফুটবল, যে ঘটনায় পরবর্তীতে ফুটবলে হলুদ ও লাল কার্ডের নিয়ম চালুর পথ তৈরি করে দেয়। পরের ইতিহাসটা রক্তক্ষয়ী। ১৯৮২ সালের ফকল্যান্ডস যুদ্ধ, যে যুদ্ধে প্রাণ হারায় দুই দেশের প্রায় ৯ শতাধিক মানুষ। দ্বীপপুঞ্জ দখলের এই যুদ্ধের শুরুটা হয়েছিল আর্জেন্টিনার সেনাবাহিনীর একক প্রচেষ্টায়, তবে শেষ পর্যন্ত ইংল্যান্ডই পায় জয়ের স্বাদ। যুদ্ধের ৪ বছর পর মেক্সিকোর ৮৬ বিশ্বকাপের কোয়ার্টারে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ রূপ নেয় দুই দেশের মর্যাদা রক্ষার ম্যাচে, যেখানে ফুটবল ঈশ্বর মারাদোনার সেই হ্যান্ড অব গড এখনও ফুটবল ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত অধ্যায়। ৪ মিনিট পরেই নিজেদের রক্ষণভাগ থেকে একে একে ৫ ইংলিশ ডিফেন্ডারকে কাটিয়ে শতাব্দীর সেরা গোলটি দেন দিয়াগো মারাদোনা। আর্জেন্টিনার এই জয়কে ফকল্যান্ড যুদ্ধের প্রতীকী প্রতিশোধ বলে আখ্যা দেন স্বয়ং তিনি। নিজের আত্মজীবনীতে লেখেন, কোনো ফুটবল দলকে নয়, যেন একটা আস্ত দেশকে হারিয়ে দিয়েছে এই জয়। ৯৮ বিশ্বকাপে মাইকেল ওয়েনের সেই ঐতিহাসিক গোলকে ছাপিয়ে আলোচনায় আসে ডেভিড বেকহ্যামের লাল কার্ড। দিয়াগো সিমিওনিকে অযথা লাথি মেরে তিনি লাল কার্ড খান, আর তাতেই বিশ্বকাপ থেকে বিদায় হয় ইংল্যান্ডের, যে ঘটনায় বেকহ্যাম খলনায়কে পরিণত হয় নিজ দেশে। আগের বিশ্বকাপের খলনায়ক ২০০২ বিশ্বকাপে ছিনিয়ে নিলেন নায়কের আসন। এবার গ্রুপ পর্বে পেনাল্টি থেকে বেকহ্যামের দেয়া একমাত্র গোলে আর্জেন্টিনার বিপক্ষে জয় পেয়ে নকআউটে যায় ইংল্যান্ড। দীর্ঘ ২৪ বছর পর আবারও বিশ্বকাপের মঞ্চে চিরবৈরী দুই প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা আর ইংল্যান্ড। জুড বেলিংহাম, হ্যারি কেইনের হাত ধরে দুর্বার গতিতে ছুটে চলেছে থ্রি লায়ন্স। তবে প্রতিপক্ষটা যখন আর্জেন্টিনা, সেখানেই মেসি চালাবেন পুরো খেলা। বয়সে নেতিয়ে না পড়ে এই মেসি যেন আর্জেন্টিনার স্বপ্ন বুনছে পায়ের জাদুতে। দীর্ঘ সময়ের ক্যারিয়ার, তবে ইংল্যান্ডের বিপক্ষে খেলবেন প্রথমবার। প্রথম দর্শন কতটা রাঙাতে পারেন খুদে ঈশ্বর, সেটাই দেখার বিষয়। রেদওয়ান শাওন, স্টার প্লে।